আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলা দিয়ে কার্পু মাছ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য রান্নাটা খুবই সহজ এবং ইজি হবে। ঝামেলা ছাড়াই ঝটপট রান্না করে ফেলুন সুস্বাদু খাবার শাপলা দিয়ে কার্পু মাছ। এখানে প্রথমে দেখতে পেয়েছেন আমি তেলটা গরম করে এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, 2 চামচ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণটা আমি সবসময় ভিডিওতে বলি আপনারা মানে কেয়ারফুল থাকবেন, লবণ একটু একটু করে দেবেন, টেস্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে সেজন্য আমি হিসাব করে দিয়ে দিচ্ছি। আমার 2 চামচ লবণ দেওয়ার পর আমার আর লাগবে না। আমি এদিক দিয়ে মশলাটা গরম করে নিচ্ছি আর মাছটাও ফ্রাই করে নিয়েছি। মাছটা ফ্রাই করাটা তো কঠিন কিছু না, আপনারা সবাই আমার অন্য অন্য ভিডিওটা দেখতে পেয়েছেন, সেজন্য আমি এটা স্কিপ করছি, ভিডিওটা এত লম্বা করে নেই, শর্ট করছি। 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে আমি মাছটার ভালোভাবে ক্লিন করে তারপরে ফ্রাই করে নিয়েছি। তো ওইটাই, এরপরে আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে 1 চিমটি পরিমাণ আমি ধনিয়া গুঁড়া দিয়েছি একটু ফ্লেভারের জন্য। দ্যাটস ইট, মশলা এখানে এতটুকুই, আর কোনো মশলা দেবো না। তো শাপলাটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, যেহেতু আমাদের এখানে ফ্রোজেন শাপলা পাওয়া যায়, তো আমি সেটা ইউজ করছি। দেশের গ্রামের মানুষ যারা তারা অবশ্যই বা দেশীয় মানুষ যারা অর্গ্যানিক যেটা সেটা পাইতে পারেন। সো এটা আসলে খুবই সুস্বাদু, আমার নিজের কাছে খুবই ভালো লাগে শাপলাটা খাইতে, সেজন্য আমি প্রায় রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, সেই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে ইজি রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো আশা করি আমার রেসিপিগুলো ভালো লাগে, বা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার শাপলা হয়ে গেছে, আমি এখানে প্রায় আধা ঘন্টা ওয়েট করছি, এরপর আমি মাছটা দিয়ে দিয়েছি, একটা টমেটো গোটা করে দিয়ে দিয়েছি। তো শাপলা ডান। এই আর কি, খুবই সহজ রান্নাটা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমার রান্না শেষ। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন ভিডিওতে বা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।